বলে যে অমুককে তো দেখলাম, তমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল। ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে, আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে। এই দলটি, এই দেশ কবে স্বাধীন হয়েছিল? 71 সালে স্বাধীন হয়েছিল। সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা, এখানে যেরকম জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য আছে, ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে, মুক্তিযোদ্ধারা আছে। সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না।